সিংহ রাশি বা লগ্নের জাতকদের ন্যাটাল চার্টে ফান্ডামেন্টাল প্ল্যানেট হলো রবি গ্রহ। আর এই রবি গ্রহ যদি সিংহ রাশি বা লগ্নের জাতকদের ন্যাটাল চার্টে শুভভাবে অবস্থান করে, দেখা গেছে সিংহ রাশির জাতকরা তখন যথেষ্ট যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা লাভ করে থাকে। বর্তমান সময় যদি পর্যবেক্ষণ করতে হয়, মূলত যদি জুন 2026 অবধি পর্যবেক্ষণ করতে হয়, তো দেখা যাচ্ছে যে সিংহ রাশি বা লগ্নের জাতকদের ক্ষেত্রে এই মোমেন্টে দুটো ভাব খুব পীড়িত অবস্থায় রয়েছে। একটা হচ্ছে সপ্তম ভাব আর অষ্টম ভাব। সপ্তম ভাব যেহেতু পীড়িত অবস্থায় রয়েছে, মানে সপ্তম ভাবের কারক গ্রহ শনি যেহেতু মঙ্গল যুক্ত রয়েছে, তাই যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের টিল 15 মে 2026 অবধি যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং স্পাউজের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আর অষ্টম ভাব যেহেতু পীড়িত অবস্থায় রয়েছে, তাই লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো হ্যাজার্ডস থেকে সিংহ রাশি বা লগ্নের জাতকদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। নবম ভাবের কারক গ্রহ মঙ্গল শনির সাথে যুক্ত থাকলেও নবম ভাবে যেহেতু রবি ট্রানজিট হয়ে গেছে এবং নবম ভাবে রবি যেহেতু এখন তুঙ্গ ভাবে রয়েছে, তাই হায়ার স্টাডিজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা ব্যাংকিং সেক্টর, বিমা সেক্টর, টিচিং সেক্টরের সাথে যুক্ত আছেন তাদেরও টিল জুন 2026 অবধি যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আর পয়েন্টস টু বি নোটেড, 2 জুন 2026 অনওয়ার্ডস সিংহ রাশি বা লগ্নের জাতকদের কিন্তু নতুন প্রপার্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে নতুন বাহন বা গাড়ি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। আর যারা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান দিয়েছেন তাদের কম্পিটিটিভ এক্সামিনেশান কোয়ালিফাই করার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের জাতকরা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটি একমুখী রুদ্রাক্ষ পেন্ডেন্ট করে ধারণ করতে পারেন এবং রুদ্রাক্ষটি কিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পুটিত করে রুদ্রাক্ষটি ধারণ করুন। তাহলে চার্টের যে খারাপ প্রভাব আছে সেটা সম্পূর্ণরূপে কেটে যাবে। আর পারলে রোজ এই জপটি 108 বার করে করুন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং ঘৃণী সূর্য আদিত্যায় শ্রীং। ওং হ্রিং ঘৃণী সূর্য আদিত্যায় শ্রীং। এই জপটি হচ্ছে রবি গ্রহের জপ। এটি রোজ 108 বার করে করুন, তাহলে চার্টের যে খারাপ প্রভাব সেটা সম্পূর্ণরূপে কমে যাবে।